ঠিক আছে, তোরা ভালো কথা আমাকে খুঁজবি, খুঁজ, যদি হিম্মত থাকে তোদের আমার একটা পশম ফালাইস। আজকে আপনাদের সম্মুখে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে নিয়ে যেই কটূক্তি করেছিল বেদাতি মাসুক বস, তার প্রতিক্রিয়ায় যখন মুফতি এনায়েতুল্লাহ আব্বাসীকে চতুর্দিক থেকে বিভিন্ন ধর্মে বিভিন্ন রকমের মানুষে, বিভিন্ন টাইপের লোকে, আলেম উলামা সবাই যখন ওনাকে ফোন করে বলছেন যে আপনার ছাত্র এইরকম করতেছে, একজন মানুষকে গালিগালাজ করেছে, তখন তিনি কি উদ্যোগ নিলেন এবং উদ্যোগের পর তাকে কি নসিহত করলেন, নসিহত করার পরবর্তী তার ব্যবহার কেমন রইল, এই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে আজকে দেখাতে চাচ্ছি এবং তারপর কিছু কথা বলছি। আগে তার শাসনটা দেখে আসুন। সে বুঝতে কাইলা এদিকে কমার জিনিস, তুমি না ওসমানের মতো আব্দুল লতিফের মতো হক করবা দলিল দিয়া? তোমার কি এটা তুমি বক্তব্যের ছাত্র যা করবে গালিগালাজ ওটা তুমি করবা? চতুর্দিক থেকে ফোন আসতেছে, হুজুর যেন এটা দেখে, হুজুর কেন দেখে না, ভুল কাজ করছে। কাইলা বুঝাই দিয়ে কি করে একটা মাসলাকের মুরব্বী না। আর আল্লাহর বিধান আছে, আল্লাহ তাআলা কোরআন কারীমে নির্দেশ করছে যে মুশরিকদের ইলাহকে তোমরা গালি দিও না, মুশরিকদের যে মূর্তি ওগুলোর গালি দিও না। তখন মূর্খতা বশত ওরা আল্লাহ তাআলাকে গালি দিবে, বুঝো না? একমাত্র অবলম্বন করতে হবে তোমার এটা অনুচিত। তোমার যদি কিছু বলতেই হয় সেটা দালিলিক ও জ্ঞান ভিত্তিক হইতে হবে। কারণ এই যে মাসলাক গার্জা দিন ইসলাম সবার আমাদের এই স্লোগানটা বাস্তবায়নের সমস্যা। হুজুর তো এরকম বুটটা হাইল্লা করে না। দ্বিতীয় কথা হচ্ছে তুমি তো প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমরা দেখতেছিলাম তিনি কি শাসন নিয়েছেন। এবার আমরা দেখে আসব শাসনের পরবর্তী অবস্থা, সে কিরকম আচরণ করছে উলামায়ে কেরামের সাথে। চলুন তাহলে দেখে আসি। ঠিক আছে, তোরা ভালো কথা আমাকে খুঁজবি, খুঁজ, যদি হিম্মত থাকে তোদের আমার একটা পশম ফালাইস। হিম্মত থাকলে বাহাসে আয় না, তোদের সব মৌলবীগুলারে গাঠা বানায় সামনে হিম্মত যদি থাকে, যদি হালাল যদি হয়ে থাকস, তোরা যদি ইলমের জোর থাকে, তো সাহস থাকলে বসা, এসব ভিতুর মতো কাজ না কইরা ঠাকুর মৌলবীরা যতদিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত নিয়ে লাগামহীন বক্তব্য দিবে, ততদিন আমি তোদের ওই সব গোস্তাক মৌলবীদের বিরুদ্ধে, ঠাকুর মৌলবীদের বিরুদ্ধে লাগামহীন বক্তব্য দিব। বেলাগাম, আমি বেলাগাম। তাহলে তো আমি আর তোদের মৌলবীদেরকে বাস দিই না, তোদের ঠাকুরদেরকে বাস দেই না। তোদের ঠাকুররা লাগামহীন বক্তব্য দেয়, আমিও তোদের ঠাকুরদের ক্ষেত্রে লাগামহীন বক্তব্য দিই। তোদের ঠাকুরদেরকে বল ভালো হয়ে যাইতে, তাহলে দেখবি যে আমার বাসটা একটু কম খাবে তারা। প্রিয় দর্শক, তো আপনারা দেখতেছিলেন দুটো ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যে যখন সব দিক থেকে মুফতি এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে তার ছাত্র সম্পর্কে বিচার দায়ের করলো নাকি, তখন উনি চাপে পড়ে কোথায় হয়তো বা যাচ্ছিলেন। আপনারা দেখতে পেরেছেন যে ভিডিওটির মধ্যে অনেক আওয়াজ, যে বাতাসের মধ্যে কে জানি লুকিয়ে সম্ভবত ভিডিওটা করা হয়েছে। তো উনি ওনার সামর্থ্য অনুযায়ী তাকে বোঝানোর চেষ্টা করেছেন, যদিও ওনার বোঝানোর টাইপটা ভিন্ন ছিল। বোঝা যাচ্ছিল না যে উনি আসলেই শাসাচ্ছেন নাকি উনি পরোক্ষভাবে তাকে উস্কিয়ে দিচ্ছেন, স্পষ্ট হচ্ছিল না কথাগুলা। তারপরও আমরা বিবেকের তাড়নায় ধরে নিই যে উনি আসলেই বুঝিয়েছিলেন। যে রকম উনি উদাহরণ দিয়েছেন যে এইরকম মুশরিকের ইলাহকে গালি দিতে নেই, তাহলে তারা আল্লাহকে গালি দিবে। একথার মাধ্যমে তিনি বুঝাইতে চাইছেন ওয়াহাবি যারা রয়েছেন তারা হলো বেহক আর উনি হক। এখন বেহক যাদের আছে তাদেরকে গালি দিলে হয়তো বা হক, আমি আব্বাসী, আমাকে গালি দিয়ে দিবে, সুতরাং তুমি দিও না, এরকম করো না। যাই হোক, আমরা মেনে নিলাম যে উনি শাসাচ্ছিলেন, কিন্তু তার পরবর্তী মাসুক এই বাটফার বন্ড, এই বাটফারে কি করেছে, তার মুখের ভাষাটা আপনারা খেয়াল করেছেন যে বিসি মৌলবী, তারপরও তোরা, এইরকম যে এই শব্দগুলো এমনভাবে উচ্চারণ করেছে যেন সে রাস্তার কোনো টুকাইরা এইরকম শব্দ চয়ন করে না। তারপর তার বয়স আর যে সমস্ত কৌমি অঙ্গনের উলামায়ে কেরামকে নিয়ে, বিশেষ করে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে নিয়ে যেই রকম মন্তব্য করেছে আর যেই রকম সম্বোধন করেছে, তারপর অলিফুরি হাফিজাহুল্লাহকে নিয়ে, আহসান জামিল হাফিজাল্লাহকে নিয়ে, এইরকম যে যারা সব থেকে এলমের দরজায় অনেক উঁচু এবং বয়সের দিক দিয়েও সবার থেকে বড়, তার আব্দুল মালিক সাহ, তারপর অলিফুরি হাফিজাহুল্লাহ, ওনাদের ছেলের
বয়স মুফতি মাসুক বস এই বন্ডর, কিন্তু তার এই আচার আচরণ, তার ব্যবহার, তার কথাবার্তায় সে আসলেই একটা আহ, আহ, বিজাতি, এবং সে একটা কি বলবো ননসেন্স একটা লোক, সে একটা বাজে একটা লোক, যেই শব্দগুলো ব্যবহার করেছে, চয়ন করেছে, যা সাধারণ পক্ষে কোনো আলেমের পক্ষে এটা সম্ভবই হবে না এরকম শব্দ উচ্চারণ করতে। তাহলে বোঝা গেল আসলে তার একমাত্র উদ্দেশ্য হলো ভাইরালের নেশা, যে সে কিভাবে আলোচনায় আসবে, এই জন্যই সে মূলত এই রকম করে থাকে, নতুবা আর কোনো উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, আপনারা বুঝতে পারলেন এটাই হলো মূলত কৌমি অঙ্গনের এবং সুন্নি নামের বন্ডর নামধারীদের মধ্যে পার্থক্য। কৌমি অঙ্গনের কোনো বড়রা এবং ছোটরাও মুখের ভাষা খারাপ করে না, এবং কোনো ব্যক্তিকে ইচ্ছা করে খারাপ বলেও না, বরং তারা সবসময় নমনীয় এতেদাল বা সমতার ভিতরে থাকার চেষ্টা করেন। তাহলে বুঝতে পেরেছেন বন্ড মাসুক বস কী রকম বাটফার এবং কী রকম অশালীন, এবং সে ব্যক্তি হিসাবে কতটুকু নেগেটিভ এবং কতটুকু খারাপ আপনারা সহজেই অনুধাবন করতে পেরেছেন আশাবাদী। সুতরাং এই মাসুক বস থেকে আপনারা সবাইকে বস থেকে দূরে থাকার আহ্বান করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম নামদারি সুন্নি বেদাতদের থেকে আমাদের সবাইকে হেফাজত